হ্যালো, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে, আজকে আইপিএল নিয়ে বিশেষ ভিডিও করব আবারও। তো কেকেআরের বেস্ট প্লেইং 11 কিন্তু তোমাদের আজ আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো কেকেআরের বেস্ট প্লেইং 11, তো বন্ধুরা কেকেআরের বেস্ট প্লেইং 11-এর প্রথম যেটা ওপেনিং জুটি যেটাকে আমি ধরেছি বা দিয়েছি, সেটা হচ্ছে আজিঙ্কা রাহানের সঙ্গে কিন্তু ফিনালে, মানে ক্যাপ্টেনের সঙ্গে একটা দুর্দান্ত একটা দানব বিদেশি ওপেনিং করলে আমি আশাবাদী যে ভালো পারফরমেন্স হবে। আজিঙ্কা রাহানে প্রথম 6 ওভার কিন্তু ভালো পারফরমেন্স করে, সেটা করাই উচিত। তো ওপেনিংয়ে ফিন অ্যালেন, আজিঙ্কা রাহানে, এবং তারপরে 3 নম্বরে আমরা দেখতে চাই আঙ্কিশ রঘুবংশীকে। আঙ্কিশ রঘুবংশী ইয়ং স্টার, এখন কেকেআরের স্টার বয়, দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত পারফরমেন্স করেছে, প্র্যাকটিস ম্যাচে একটা সেঞ্চুরিও মেরেছে। এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরন গ্রিনকে। তো ক্যামেরন গ্রিনও অসাধারণ ফর্মে ছিল না, যে খুব একটা ফর্মে ছিল না, কিন্তু প্র্যাকটিস ম্যাচ দেখে মনে হচ্ছে কেকেআরের হয়ে আইপিএলে ভালো পারফরমেন্স করতে চলেছে এই মরশুমে ক্যামেরন গ্রিন। তো 4 নম্বরে ক্যামেরন গ্রিন। তো 5 নম্বরে আমরা কিন্তু খুব ভেরি স্পেশালি একটা প্লেয়ারকে দেখতে চাই, সেটা হচ্ছে সার্থক রঞ্জন। তো সার্থক রঞ্জন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, খারাপ না হলেও দুর্দান্ত শট কিন্তু মেরেছে প্র্যাকটিসে। তো সার্থক রঞ্জনকে আমরা কিন্তু 5 নম্বরে দেখতে চাই। এবং 6 নম্বরে হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন, কেকেআরের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং আসছে 6 নম্বরে। এবং 7 নম্বরে কিন্তু সুনীল নারিন, এবং তার সঙ্গে 8 নম্বর ব্যাটিং হিসেবে অনুকূল রয়কে রাখছি, কারণ অনুকূল রয় অ্যাজ এ অলরাউন্ডার ব্যাট বল দুটোই করতে পারে। যেমন সুনীল নারিন ব্যাট বল দুটোই করতে পারে, 7 নম্বরে যদি নামে সুনীল নারিন, 8 নম্বরে নামছে অনুকূল রয়, ব্যাট এবং বল দুটোই করতে পারে। এবং 9-তে কিন্তু ব্লেসিং মুজারবানি আসছে, এবং 10 নম্বরে কিন্তু 10 নম্বরে নামছে বৈভব আরোরা। তো 9 নম্বরে ব্লেসিং মুজারবানি, 10 নম্বরে বৈভব আরোরা, এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এবং বরুণ চক্রবর্তী হচ্ছে 11 নম্বর প্লেয়ার। এবং তার সঙ্গে যখন কলকাতা বোলিং করবে, তখন কিন্তু একটি ইম্প্যাক্ট প্লেয়ারের যে একটা অপশান আছে, তখন কিন্তু কলকাতা একটা ব্যাটিং, যে শুধু ব্যাটিং করতে পারে সেরকম একটা প্লেয়ারকে বসিয়ে কিন্তু কার্তিক ত্যাগীকে কিন্তু বোলিংয়ের সময় আনতে পারে। মানে বোলিং অ্যাটাকটা ঠিক এরম হচ্ছে, মানে স্পিনিংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি অনুকূল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী 3টে বোলার, এবং পেস বোলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি ব্লেসিং মুজারবানিকে, এবং তার সঙ্গে বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগী। তো আমি আশাবাদী উমরান মালিকের থেকে ভালো ফর্মে বা ভালো পারফরমেন্স করতে পারবে, বা ভালো ফর্মে আছে কার্তিক ত্যাগী। এবার ম্যানেজমেন্ট যেটা আশা করছে, প্ল্যান করে রেখেছে যে তাহলে উমরান মালিককে লাভাবে, তাহলে উমরান মালিককে লাভাতে পারে, কিন্তু আমার প্লেইং 11-এ কার্তিক ত্যাগী। তো এরকম 6টা বোলার কিন্তু হচ্ছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, ব্লেসিং মুজারবানি পেস বোলার, বৈভব আরোরা পেস বোলার, এবং কার্তিক ত্যাগী। তো ডেড ওভার হিসেবে কিন্তু কার্তিক ত্যাগী দুর্দান্ত বোলিং করতে পারবে। আমরা 3টে স্পিনারও পেয়ে যাচ্ছি, 3টে স্পেসারও পেয়ে যাচ্ছি একটি ব্যাটারকে বসিয়ে। তো ব্যাটিংয়ের সময় কিন্তু অনুকূল রয়কে 8 নম্বর অবশ্যই নামাতে হবে, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই বোলিংয়ের সময় কার্তিক ত্যাগীকে নামাতে হবে। এইটাই হচ্ছে আমার বেস্ট প্লেইং 11। যাই হোক, মনীষ পান্ডের মতো প্লেয়ার বসে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ার বসে রয়েছে। তো দেখা যাক কী হয়। এই ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।